অসম। আচ্ছা তোমরা কি এখন ওই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেই এগ চিকেন রোল খেতে দৌড়ে চলে যাও? ওই সে কবেকার তেলে ভাজা, ঠিক আছে ওগুলো খেতে হয়, আমি বলছি না ওগুলো খেও না, কিন্তু প্রত্যেক দিন খাওয়া আমার মতে উচিত না। কিন্তু আমি কিন্তু এগ চিকেন রোল প্রত্যেক দিন খাই, কিন্তু বাইরেরটা না, ঘরের বানিয়ে। আমারটা অ্যাকচুয়ালি শুধু এগ চিকেন রোল থাকে না, আমারটা হচ্ছে ওটস এগ চিকেন রোল, ঠিক আছে? এটাতে তোমরা পেয়ে যাবে 320 ক্যালোরিজ থেকে 370 ক্যালোরিজ। জানো কি প্রোটিন কত পাবে? প্রোটিন পাবে তোমরা 42 থেকে 46 গ্রাম প্রোটিন। আমি এগুলো সব কিছু ডেসক্রিপশন বক্সে কোনটার কত ক্যালোরিজ আছে না আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার আগে তোমরা কি একটু এটা দেখো, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে কি এটা মানে ওই ময়দা ছাড়া একদম ক্লিন, শুধু 2 ml অয়েল দিয়ে, শুধু 2 ml। কত তেল থাকে ভাবুন তো বাইরের এগ চিকেন রোলগুলোতে, এটাতে শুধু 2 ml অয়েল। রেসিপি চাই তো? চলো তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। আমি সব ইনগ্রিডিয়েন্টস না নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে মেনশন করে দেবো, আর কোনটার কত কি ক্যালোরিজ সেটাও আমি চেষ্টা করবো তোমাদেরকে মেনশন করে দেওয়ার। এই মুহূর্তে আমি নিয়েছি 30 গ্রাম ওটস, ঠিক আছে? এটা বেসিক্যালি আমার রাতের ডিনার, ঠিক আছে? শুধু সাদা অংশটা নেব ডিমের। আমি এখানে 2টো ডিম ইউজ করেছি। এই দেখো, আগে যে রোলের যে বেসটা আছে সেটা বানাবো, সেটার জন্য তো আমি 30 গ্রাম ওটস নিলাম আর 2টো ডিমের হোয়াইট অংশটা। এই দেখো এখানে কোনো ইয়েলো পার্ট আমি নিইনি, ইয়েলো পার্ট আমি ফেলে দিয়েছি। এরপরে এর সাথে আমি একটু মশলা দেব, সেটা হচ্ছে অরিগ্যানো পাউডার। তো তোমাদের কাছে যদি না থাকে তাহলে বেসিক্যালি এগুলোকে তোমরা স্কিপ করতে পারো। এরপর আমি দেব একটু গার্লিক পাউডার। গার্লিক পাউডার যদি তোমাদের কাছে নেই তাহলে তোমরা ন্যাচারালি ঘরের রসুন বেটে দিয়ে দিতে পারো। এরপর আমরা এত তো শক্ত থাকবে না ব্যাটারটা, একটুকু নরম করতে হবে যাতে গোলা রুটির মতন হতে পারে এটা। তো আমি বানিয়ে নিয়েছি অলরেডি এখানে ব্যাটারটা। এই দেখো কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে যেরকম আমরা ঘরে গোলা রুটি বানাই সেরকম, মানে ভালো করে যেন সসপ্যানে এটা ছড়িয়ে যায়। তো এটা আমাদের বেসটা প্রিপেয়ার হয়ে গেল। এরপর যে ভেতরে যে চিকেনের স্টাফিংটা থাকবে ওটা আমরা প্রিপেয়ার করব। ওকে, এরপর আমরা স্টাফিংটার জন্য কি করব, এরকম বয়েলড চিকেন মানে ব্রেস্ট পিস, ঠিক আছে? ব্রেস্ট পিস যেটা কি সব থেকে লিনেস্ট প্রোটিন হয়, ঠিক আছে? ব্রেস্ট পিস চিকেনের এরকম করে কেটে সেদ্ধ করে আমরা রেখে নিয়েছি। সেদ্ধ কীভাবে করেছি, কিছুক্ষণ ওই ভিনিগার আর একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, ব্যাস, এটাতে আর কিচ্ছু নেই। এরপর আমরা কি করব, এটাতে একটুকু কাসুন্দি দেব, ওই হাফ টিস্পুনের মতন, বেশি পড়ে গেছে না, ঠিক আছে, এতটাই দেব এই পুরো চিকেনটার মধ্যে। তোমরা চাইলে বেশি দিতে পারো, বাট আমার বেশিটা সহ্য হয় না। এরপর আমরা দেব গার্লিক পাউডার। আমার কাছে গার্লিক পাউডারই আছে, গার্লিক পাউডারটা নষ্ট হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি বেশি বেশি করে ইউজ করে নিয়েছি। তোমাদের ঘরে গার্লিক থাকলে সেটাকে পেস্ট করেও তোমরা দিতে পারো, ঠিক আছে? জাস্ট এটাকে এরপর হালকা করে ম্যারিনেট করব। ম্যারিনেট হয়ে গেছে। ট্রাস্ট মি, এটা খুবই টেস্টি লাগবে, মানে এইরকম চেহারা দেখে ভেবো না যে খুব খারাপ লাগবে খেতে। আচ্ছা, এই যে এখানে আপনারা যেইটুকু তেল দেখতে পাচ্ছেন, জাস্ট 2 ml তেল আছে। এই তেলটা দিয়েই পুরো ওটস এগ চিকেন রোলটা বানানো হবে। এর থেকে আর এক ফোঁটাও তেল বেশি দেব না।
আপনাদের কাছে অলিভ অয়েল থাকলে অলিভ অয়েল ইউজ করবেন, না থাকলে সিম্পল যে সাদা তেল থাকে সেটা ইউজ করবেন। এরপর আমরা এটাকে প্যানে ব্রাশ করব। জাস্ট যেইটুকু তেল আছে, এইটা আমাদের কাছে এনাফ তেল। এরপর চিকেনটা সিম্পলি ঢেলে দেবো। বয়েলড চিকেন জাস্ট কাসুন্দি আর গার্লিক পাউডারে ম্যারিনেট করে আমি এটাকে ভাজছি। আগের থেকেই বয়েল করা ছিল ভিনিগার আর শুধু নুন দিয়ে। আমাদের চিকেনটা একদম শুকিয়ে ড্রাই হয়ে গেছে। যখন ড্রাই হয়ে যাবে এইভাবে এটাকে জাস্ট নামিয়ে দেবেন। আমাদের চিকেন রেডি। কারণ হচ্ছে অলরেডি আমাদের চিকেনটা বয়েল করাই ছিল, তো এটাকে ভাজতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না বা লাগার কথা না। আপনারা যদি রসুনের পেস্ট ইউজ করেন বা আদাও একটু দেন, তাহলে একটু জল দিয়ে বেশিক্ষণ ভাজবেন, না হলে ওই কাঁচা মশলার গন্ধটা করবে। এরপর এটাকে আমরা নামিয়ে দেব। আমাদের চিকেন ব্রেস্ট রেডি হয়ে গেছে। চিকেন ব্রেস্ট যদি ছিবড়ে ছিবড়ে লাগে না, যখন র চিকেনটা আসে তখন না একটু ওই চিকেনটাকে হালকা কি বলে নাইফ দিয়ে বা ফোর্ক দিয়ে একটুকু ওই ফুটু 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 করে নেবেন, তাহলে না চিকেনের টিস্যুগুলো ব্রেকডাউন হয়ে যায় আর চিকেন ব্রেস্টটা রান্নার পরেও সফট লাগে খেতে। এটা আমি এক জায়গা থেকে টিপ শিখেছিলাম, আজকে আপনাদেরকে বলে দিলাম। চলো, তো এরপর আমরা বানাবো গোলা রুটি, মানে ওটসের গোলা রুটিটা বানাবো। এটাতেও আমরা একেবারে কম তেল দিয়েই বানাবো, যেইটুকু তেল নিয়েছিলাম সেইটুকু তেল দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখনো এতটা তেল আছে, তার মানে আমাদের আর এতটা তেলও লাগবে না। এরপর এটাকে আমরা সিম্পলি ননস্টিকে বানাবেন, নাহলে না নিচটা ধরে যাবে। রুটিটা যাতে একটু বড় হয় একটু ছড়িয়ে দিলাম, ব্যাস। এরপর আমরা ওয়েট করব যতক্ষণ না এই সাইডগুলো একটু উঠে 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 আসবে, ততক্ষণ আমরা এটাকে আর নাড়াবো না। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডগুলো উঠে 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 গেছে। প্লিজ, আমার হাতাটা ওই চিকেনটা ফ্রাই করলাম তো একদমই নোংরা না, জাস্ট চিকেনের মশলাটা লেগে আছে। এটাকে জাস্ট দেখুন, আমাকে কিছু করতেই হলো না, এটা উঠে গেল, ব্যাস। আমি জাস্ট একটাই প্যানে বানিয়ে দিয়েছি, এগুলো সব মশলাটা লেগে আছে, তো ঠিক আছে, মশলার স্বাদও আসবে। এরপর আমরা হালকা করে এটা ফ্রাই করে নিলাম। অলমোস্ট আমাদের রুটিটা হয়ে গেছে, ওটস রুটিটা উইথ ডিম দিয়ে। এরপর আমরা বানাবো, আমি একটা স্পেশাল টাইপ করে, মানে যেখানে কি একটু টমেটো কেচাপটা বা গ্রিন চিলি সসটা একটু কম লাগুক, সেটার একটা উপায় বের করেছি। ঠিক আছে, একটু গ্রিক ইয়োগার্ট দিয়ে বানাই। চলো তোমাদেরকে ওই পেস্টটা আগে কীভাবে বানাবে সেটা আমি দেখিয়ে দিই, সস টস দিয়ে, যেটা আমরা রুটিটাতে লাগাবো। তোমাদের এটা এবার যতটা লাগবে পরিমাণে ততটাই নাও, পুরোটা নিতে হবে এমন কোনো মানে নেই। ঠিক আছে, ভালো করে স্প্রেড করে দাও। আমি একটু দেব হচ্ছে এটাতে চিজ পাউডার, যাতে একটু চিজের টেস্ট আমি পাই, কারণ যে চিজ তো আর দিতে পারছি না। ঠিক আছে, এই যে এইটুকুনি দিলাম, ভয় পেও না, এটার মধ্যে 10 ক্যালোরিজ আছে, নট মোর দ্যান দ্যাট।
এটাকে এবার একটু স্প্রেড করে দেবো আমরা। এবার আমরা দেবো হচ্ছে এই চিকেনটা পুরোটাই দিয়ে দেবো। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এত কেন 100 গ্রাম চিকেন কেন দিচ্ছি, কারণ হচ্ছে আমার 3 দিন পরেই একটা শ্যুট আছে, তো আমি 2 দিন একটু উল্টোপাল্টা খেয়ে নিয়েছি, তো সেই কারণে আমি 3টে দিন একটুকু সারাদিনে একবারই খাবার ঠিক করে খাচ্ছি। মানে সারাদিনে আমি কয়েকটা ডিম খেয়েছি, এগ হোয়াইট, 6টা এগ হোয়াইট, আর কি বলে ওটাকে, অ্যাপেল, জাস্ট এইটুকুই খেয়েছি। তো সেই কারণে আমি যে রাতের খাবারটা খাচ্ছি সেটা একটুকু হেভি খাচ্ছি, যেহেতু আমার প্রোটিন ইনটেকটাও কমপ্লিট করতে হবে, সেই কারণে 100 গ্রাম চিকেন ব্রেস্ট। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এটাকে রোল করলেই আমাদের রোল কমপ্লিট। তোমরা তোমাদের হিসেবে স্টাফিং দিতে পারো, ঠিক আছে? আমি এখানে জাস্ট শসা আর পেঁয়াজ দিয়েছি, তো তোমরা গাজর বা ক্যাপসিকাম এসব দিতে পারো, ঠিক আছে? চলো টেস্ট করে দেখা যাক। বাইরের উল্টো পাল্টা খেয়ে লাভ নেই, ঘরের খাবার খাও।